হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আজকে আমি দেখাচ্ছি আলুর পরোটা। তো আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে গ্রেটারে ছিঁচে নিয়েছি। তাহলে কি হয়, আলুর মধ্যে দানা দানা ভাবটা থাকে না, একদম মোলায়েম হয়ে যায়। ছিঁচে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম আটা। আমি এটাকে অনেকে তো লেচি করে নিয়ে ওর মধ্যে পুর ভরে তারপর আলুর পরোটা করে। আমি সেটা না করে আলুর সাথে ডাইরেক্ট মশলাপাতি সব দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। তো প্রথমে তো আলু গ্রেট করে নিলাম, তার মধ্যে আটা দিলাম 2 থেকে আড়াই চামচ। তার মধ্যে আমার 4-5টা আলু ছিল মিডিয়াম সাইজের। তার মধ্যে হলুদ দিলাম, একটু লবণ দিলাম, আর আমি একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে রেখে দিয়েছিলাম। একটু পেঁয়াজ ভাজা দিলে না, একটু আলুটার দেখেছি আলু পরোটার একটু বেশ টেস্টটা খুব সুন্দর আসে। তো ওই জন্য আমি একটুখানি পেঁয়াজটা আগের থেকে ভেজে রেখেছিলাম নরম করে। সেই পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর এর মধ্যে দিলাম চিলি সস আর অরিগ্যানো, আর দিলাম ম্যাগি মশলা, একটু ধনে জিরে, এইগুলো শুকনো খোলায় আমি ভেজে রাখি, তো ওগুলো দিলাম। আর চিলি ফ্লেক্স তো আগেই দিয়েছি বললাম। আর কি দিলাম, জিরে, ওই মশলাগুলো দিলাম। দিয়ে খুব ভালো করে ওইটাকে একটু চিনিও দিলাম। চিনি দেওয়ার পর ওটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে ওটাকে মাখতে হবে। মাখাটার উপরেই একটুখানি আটার ইয়েটা খুব মোলায়েম হয়ে যায় মাখাটার উপর। আর এরপরে আবার একটু আদাও গ্রেট করে দিলাম। একটু আদার গন্ধটা আসলে বেশ ভালো লাগে। তো একটুখানি কাঁচা আদা আমরা একটু ভালোবাসি বলে আমি দিলাম কাঁচা আদার গন্ধটা। তো ওটা খুব ভালো লাগে এরকম করে দিয়ে। এবার সব একসাথে সুন্দর করে মেখে নিতে হবে। একটু জল দেওয়া চলবে না। বিনা জল দিয়ে আলুর যে নরম মোলায়েম ভাব, ওর মধ্যে যেটুকু আটা লাগবে সেইটুকুই দিয়ে খুব ভালো করে ওটাকে মাখতে হবে। এত সুন্দর করে মাখতে হবে যে পুরো আটাটা একদম নরম হয়ে যাবে। তো এরকম মাখতে মাখতেই তারপরে আটার মধ্যে আমি একটুখানি তেল দেব। এটা আমি ওই পেঁয়াজের যে ভেজে তুলে রেখেছিলাম থালাতে, তো ওই থালায় একটু তেল ছিল, সেই তেলটা আমি আটা দিয়ে বুলিয়ে নিয়ে নিলাম একটুখানি। আর তারপরে এরকম মাখতে মাখতে এর মধ্যে একটুখানি আমি একটু তেলও দিলাম, কেন তেলটা দিলে পরে আটাটা আর একটু মোলায়েম হবে, খেতে আর একটু ভালো লাগবে, বেশ স্বাদও হবে একটু, যেহেতু ওটা পেঁয়াজ ভাজা তেল। ওই তেলটা দিলে একটু টেস্টটাও আসবে, পেঁয়াজের ফ্লেভারটাও পুরো চলে আসবে। সেই জন্য তেলটাও ওর মধ্যে দিয়েছি, দিয়ে আর একবার মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে লেচি কেটে ছোটো ছোটো করে পরোটা বানিয়ে তৈরি হয়ে গেল আলুর পরোটা। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে আমরা একটু আগে যেতে পারি। তো এইভাবেই আলুর পরোটাটা তৈরি করে নেবেন। তবে আলুর পরোটার মাখাটা কিন্তু মেন। আমি যতটা টাইম মাখা দেখিয়েছি, এটা কিন্তু অনেক টাইম ধরে এই মাখাটাই মেন। তারপরে এইভাবে এই যে পরোটা করে নেবেন, এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। পুর দেওয়া একটা আলাদা টাইপের হয়, আমি কিন্তু এইভাবেই করি, আর ভীষণ ভালো লাগে খেতে। একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে, আর একটু লাল লাল করে ভাজলে একটুখানি বেশি ভালো লাগে আলুর পরোটা। একটু কাঁচা কাঁচা থাকলে অত ভালো লাগে না, একটু লাল লাল, আমার ঘরে একটু লাল লালই ভালোবাসে বলে আমি একটু লাল লাল করে ভেজেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই। আলুর পরোটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন, আর অন্য কিছু রেসিপি যদি ভালো লাগে আমাকে জানাবেন, বলবেন, আমি সেই রকমভাবে করব। তো থ্যাংক ইউ সবাইকে।